একটা ওয়ার্ড থাকলে এটার নাম কি হয়? নাউন। তারপর আগে জানতাম গো একটা কোন পার্টস স্পিচ ভার্ব। ভার্ব জানতাম না, যে যখন পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আছে তার মানে এখানে একটা নাউন হয়ে গেছে। তার মানে এখানে এই গোটা হচ্ছে কি? নাউন। গোটা হচ্ছে একটা নাউন। আসসালামু আলাইকুম। আজকে এই ক্লাসটিতে আমরা পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অ্যাডমিশন অথবা জবে প্রয়োজন হয়। এখানে আমার সামনে স্টুডেন্টস আছে, ওদেরকে বেসিক্যালি পড়াচ্ছি, তো ভাবলাম হচ্ছে ভিডিওটা করে ফেলি। সো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি পার্টস অফ স্পিচের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নির্ণয় করা শিখব। আমরা নরমালি পার্টস অফ স্পিচ যখন শিখি, আমরা সবাই পার্টস অফ স্পিচ শেষ করছি, তাই না? এখন অ্যাডমিশন পরীক্ষা অথবা আমরা যখন জবের জন্য পড়াশোনা করব, এই পার্টস অফ স্পিচ থেকে আমাদের কিন্তু হুবহু প্রশ্ন করবে না, একটু ঘুরে প্রশ্ন করবে। বাক্যের মধ্যে একটা বাক্য লেখার পরে কিছু শব্দের নিচে, ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিবে। আন্ডারলাইন করার পরে বলবে যে আইডেন্টিফাই করো এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। তুমি যে শব্দটাকে নাউন জানতা এটা হয়তো অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, অথবা যেটা তুমি অ্যাডজেক্টিভ জানতা এটা আবার নাউন হয়ে যেতে পারে। তো আমরা এই ঝামেলাটা থেকে মুক্ত হওয়ার জন্য অথবা খুব সহজে বোঝার জন্য একটা টেকনিক আমরা মনে রাখবো, সেটা হচ্ছে দেখো পার্টস অফ স্পিচ নির্ণয় করার সহজ টেকনিক। এটাকে আমরা বলি হচ্ছে প্যাড মেথড। এটা আমার বানানো না, এটা বিভিন্ন বই থেকে কালেক্ট করা। দেখো প্যাড মেথড, প্যাড মেথড মানে কি আমরা একটু বিশ্লেষণ যদি করি, দেখো এখানে প্যাডের পরে কয়টা ওয়ার্ড দেয়া আছে। আমি ওয়ার্ড 4 3 2 1 আমি কিন্তু উল্টা আসছি। এখন বুঝতে হবে প্যাডের পরে চারটা ওয়ার্ড থাকলে কোনটার নাম কি। প্যাড মানে কি এটাও বুঝতে হবে। আগে আমরা প্যাড মানে কি বুঝে নিই। প্যাড মানে হচ্ছে পিতে হচ্ছে প্রিপজিশন, অর্থাৎ আমরা তো পার্টস অফ স্পিচের মধ্যে প্রিপজিশন সম্পর্কে আলোচনা করছি, সো আমরা প্রিপজিশন জানি। তারপর হচ্ছে পজেসিভ, অর্থাৎ পজেসিভ বলতে আমরা এখানে ডিটারমিনার অংশ কিছু পজেসিভ লিখে রাখছি, অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা প্রোনাউনের মধ্যে বিস্তারিত করছিলাম পজেসিভ অ্যাডজেক্টিভ, যেমন আই, মি, মাইন, হি, হিম, হিজ, 3 নাম্বারটা। তারপরে আর্টিকেল, আর্টিকেল আমরা টপিকটা শেষ করে ফেলেছি, তাই না? আর্টিকেল সম্পর্কে আমরা জানি এ এন ডি, অর্থাৎ এখানে পি বলতে দুইটা, একটা হচ্ছে প্রিপজিশন আর একটা হচ্ছে পজেসিভ, আর একটা হচ্ছে এ দিয়ে আর্টিকেল আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু অ্যাডজেক্টিভ সম্পর্ক বিস্তারিত জানছি এবং অ্যাডজেক্টিভ চিনার উপায়গুলো আমরা লিখছি, তাই না? তারপর হচ্ছে ডিটারমাইন, এটা হচ্ছে এখানে সবগুলা ডিটারমিনার একসাথে লিখেছে, প্রায় এখানে 30টা আমি লিখে রাখছি। সো এই ডিটারমিনারগুলো যদি মুখস্থ রাখতে পারো তোমরা, অথবা আপনারা যদি মুখস্থ রাখতে পারেন, আশা করি পার্টস অফ স্পিচ থেকে কোন ধরনের ওয়ার্ড এটা 100% উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। সো এখানে ডিটারমিনার যে ওয়ার্ডগুলো আমি লিখে রাখছি এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। সো এখানে দেখো ডিটারমিনার কি কি হতে পারে। ডিটারমিনারের মধ্যে দেখো আমি প্রথমত লিখছি হচ্ছে এ এন ডি, তিনটা মিলে কিন্তু আমাদের আর্টিকেল, তাই না? জি স্যার, তিনটা মিলে আমাদের আর্টিকেল আছে। দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? তারপর আবার একটাকে বলা যাবে কি ডিটারমিনার, কি বলা যাবে ডিটারমিনার। তারপর দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, অথবা নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস দিলেও কিন্তু এটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে এনি, মেনি, মাচ, আ ফিউ, লিটল, নো, হ্যাঁ, এ লট অফ, তারপর হচ্ছে লটস অফ, ইচ, এভরি, লেস, অ্যানাদার, আইদার, নাইদার ইত্যাদি। এর বেশি নাই, আছে দুইটা থাকতেও পারে, কিন্তু এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সো দেখো এখানে আবার একটু ফিরে যাই, প্যাড মানে তো আমরা বুঝলাম, তাই না? এবার আসো কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ কিভাবে বুঝবো। আমি এখানে চারটা ওয়ার্ড দিয়ে রেখেছি, অর্থাৎ এখানে প্যাডের পরে বুঝতে পারতেছি তো প্যাড মানে কি। এই প্যাডের পরে তোমার যদি চারটা ওয়ার্ড দেয়া থাকে একটা সেন্টেন্সের মধ্যে, প্যাড মানে বুঝছি, তারপরে কয়টা ওয়ার্ড থাকবে? চারটা। যদি চারটা ওয়ার্ড দেয়া থাকে তাহলে শেষ থেকে ধরবা, কই থেকে? শেষ থেকে ধরলে প্রথম ওয়ার্ডটার নাম কি হবে? নাউন। অর্থাৎ প্যাডের যে কোনো একটা যদি থাকে, তারপরে যদি চারটা ওয়ার্ড থাকে, শেষের ওয়ার্ডটার নাম কি হবে? নাউন। আর নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তো নাউনের আগে কি থাকবে? অ্যাডজেক্টিভ। আর
আমরা জানি অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে, নাউন আর প্রোনাউনকে শুধু, তাই না? আর অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া, নাউন প্রোনাউন ছাড়া সকল পার্টিসিপল স্পিচকে মডিফাই করতে পারে। সো অ্যাডভার্ব নিজেকে কি করতে পারে, মডিফাই করতে পারে। তো দ্যাটস মিন আমরা বুঝবো প্যাডের পরে যদি চারটা ওয়ার্ড দেয়া থাকে, প্রথম শব্দটা কি হবে, নাউন, দ্বিতীয় শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ, তৃতীয় শব্দটা কি হবে, অ্যাডভার্ব, চার নাম্বারটা অ্যাডভার্ব। এবার ধরো তিনটা ওয়ার্ড দেওয়া আছে, কয়টা ওয়ার্ড, তিনটা, আমি ধরো এটা মুছে দিলাম তিনটা, তাহলে সিকোয়েন্স কিন্তু ঠিকই থাকবে। তিনটা থাকলে প্রথমটা কি হবে, নাউন, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা অ্যাডভার্ব। এবার ধরো দুইটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড, দুইটা, তাহলে দুই নাম্বারটা আমি মুছলাম। তাহলে এই প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথম শব্দটা কি হবে, কি হবে, নাউন, দ্বিতীয় শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? সিকোয়েন্স কিন্তু ঠিকই থাকবে, ঠিক আছে? সো আমরা এখন কিছু एग्जांपल দেখি যেখানে আমাদের অ্যাডমিশনে প্রশ্ন আসবে, ঠিক আছে? আমরা এখন মুখস্থ হয়তো হয় নাই, কিন্তু আমরা মিলে বুঝে নিব যে আসলে যতটুকু টেকনিক শিখছি এতটুকু আসলে কাজে লাগে কিনা। যেমন দেখো, বাট মি নো মার, বাট মি নো বাটস, এটার অর্থটা কি হচ্ছে, ওই যে আমরা যে একটু আমতা আমতা করে কথা বলি না কোনো কিছু জিজ্ঞেস করলে, এটার মানে হচ্ছে বাট মি নো বাটস মানে হচ্ছে আমার সাথে আমতা আমতা করে কথা বলো না, অথবা আমার সাথে কিন্তু কিন্তু করে কথা বলো না। হ্যাঁ, এটা হচ্ছে এটা বাংলা অর্থটা। এখন দেখো বাটস এর নিচে আন্ডারলাইন করা আছে। এখন তোমাকে প্রশ্ন বলবে যে এখানে পার্টস অফ স্পিচ, বাটস, বাটস এই ওয়ার্ডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তো এখন দেখি আমরা, দেখো বাটস এর আগে কি আছে, বাটস এর আগে কি আছে, নো। এখন দেখো আমরা একটা নো পাইছি, তাই না? জি। তো আমরা দেখি নো তো একটা প্রিপজিশন হইতে পারে না, পজিটিভও না, আর্টিকেলও না, অ্যাডজেক্টিভও না, তার মানে একটা ডিটারমাইনার হইতে পারে। দেখো নো কোথায় আছে, এই যে দেখো নো, এখানে কি আছে, নো আছে, নো আছে, এখানে কি আছে, নো, নো, তার মানে নো একটা কি ডিটারমাইনার। তার মানে এখানে প্যারেট কি পেলাম, ডি পাইছি, মানে ডিটারমাইনার। তো ডিটারমাইনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড, এই যে দেখো ডিটারমাইনার একটা ওয়ার্ড না, জি, আর ডিটারমাইনার তো ডিটারমাইনার পরে একটা ওয়ার্ড পাইছি না, বাটস। তো ডিটারমাইনারের পরে যদি একটা ওয়ার্ড পাই, ওটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, কোন পার্টস অফ স্পিচ, নাউন। তার মানে এখানে বাটসটা হচ্ছে আমার নাউন, বাটসটা কি হবে, নাউন, তাই না? জি। আগে কিন্তু আমরা যখন শুধু বাট একটা কনজাংশনের মতো কাজ করে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, তাই না? জি। তো দেখো এখানে বাটসের সাথে বাটের সাথে কিন্তু একটা এস আছে, তাই না? তো ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড আছে, কারণ এটা না নাউন, এটার নাম কি, নাউন। তারপর দেখো লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, জীবন একটি ছায়া মাত্র, জীবন একটি কি ছায়া মাত্র। এখন দেখো আন্ডারলাইন করা আছে কিসের নিচে, ওয়াকিং এর নিচে, কিসের নিচে, ওয়াকিং। এখন দেখো তার আগে শব্দটা দেখো, আগে শব্দটা কি দিয়েছে, এ। তো এ একটা কি ডিটারমাইনার হতে পারে, অথবা কি হতে পারে, আর্টিকেল হতে পারে। এখন আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে, দুইটা, কয়টা শব্দ আছে, দুইটা। প্রথমটার নাম কি, নাউন, প্রথমটার নাম কি, দ্বিতীয়টার নাম কি, অ্যাডজেক্টিভ। তার মানে এখানে ওয়াকিংটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। বুঝতে কোনো ঝামেলা আছে, কষ্ট হয় না? এবার দেখো হি ইজ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়। এখন দেখো আন্ডারলাইন করা আছে কোথায়, ভেরি নিচে, কিসের নিচে, ভেরি। এখানে দেখো এই একটা কি আর্টিকেল, এই একটা কি আর্টিকেল। তো আমরা জানি এখানে আর্টিকেল অর্থাৎ এক্সিস্ট পেড মেথড, আর্টিকেল পাইছি, তাই না? আর্টিকেল করে এবার দেখো কয়টা শব্দ আছে, কয়টা শব্দ আছে, তিনটা। তাহলে প্রথম শব্দটার নাম কি, নাউন, প্রথম শব্দটার নাম কি, আরেকটার নাম কি, অ্যাডজেক্টিভ, তারপর আরেকটার নাম কি, অ্যাডভার্ব। তার মানে এখানে ভেরিটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব। বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখো ইট ইজ ইউর গো, ইট ইজ ইউর গো মানে হচ্ছে এটা তোমার পালা, এবার তোমার পালা। আমরা বলি না কেউ কেউ প্রাণ ছেড়ে তুমি আসো, হ্যাঁ, ইট ইজ ইউর গো মানে এবার তোমার পালা। তো এবার তোমার পালার মধ্যে আন্ডারলাইন করা আছে কোথায়, বইয়ের নিচে। এখন দেখতে হবে আগের শব্দটা, আগের শব্দটা কি আছে, ইউর, কি আছে, ইউরটা কি হবে বলো তো, পজিটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, কি থাকে, নাউন। অথবা দেখো ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকলে এটার নাম কি হয়, নাউন। তারপর আগে জানতাম গো একটা কোন পার্টস অফ স্পিচ, ভার্ব, ভার্ব জানতাম না, যে যখন পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আছে তার মানে এখানে একটা নাউন হয়ে গেছে। তার মানে এখানে
এই গুটা হচ্ছে কি Noun. নাউন গুটা হচ্ছে একটা Noun. নাউন সো লাস্ট কোশ্চেন সবাই বুঝতেছি তো জি স্যার পরে দেখো হি ওয়ার্কড ফর এ ওয়াইল সে কিছুক্ষণ যাবত হাঁটতো বা হেঁটেছিল এখন দেখো শুনো আন্ডারলাইন করা আছে কিসের উপরে While. কিসের নিচে While. ওয়াইল এর নিচে কিসের নিচে While এর তো নিচে। আগের শব্দটা দেখো তো আগের ওয়ার্ডটা কি আছে A. এ তো এ একটা কি Article. আর্টিকেল তো আর্টিকেল বা ডিটারমাইনার হইতে পারে তাই না এখন দেখো এই আর্টিকেল অথবা এ এর পরে কি আছে কয়টা শব্দ আছে একটা। একটা তো একটা শব্দ হলে কি হবে Noun. নাউন তাহলে এখানে ওয়াইলটা হচ্ছে আমার Noun. নাউন দ্যাটস মিন আমরা জাস্ট এখানে প্যাড মেথড প্লাস চারটা ওয়ার্ড যেটা আছে এবং ডিটারমাইনার গুলো যদি মুখস্থ রাখতে পারি আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো কোনটা কোন ধরনের পার্সোনালিটিস আশা করি সকলে বুঝতে পারছো সো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে হেল্পফুল হয়ে থাকে একটা শেয়ার করুন